হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমরা তো আমার রেজিস্ট্রি ম্যারেজের ফুল ভিডিওটা দেখেছো। তো এটা হচ্ছে তার এক সপ্তাহ আগের একটা ভিডিও, যেদিন আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন দেখতে এসেছিলো। তো দেখো, সকাল সকাল দাদা আর ভাই মিলে বাজার করতে চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে সেদিন আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আমাদের হাতে খুবই কম সময় ছিল। আমাকে দেখতে আসার একদিন আগেই আমাদের বাড়িতে খবর দেওয়া হয় যে তারা আমাকে দেখতে আসবে। তো সেই মতো করে বাড়িতে যে কয়জন লোক ছিলাম আমরা খুব তাড়াতাড়ি করে দেখো কাজবাজ শুরু করে দিয়েছি। এদিকে ভাই আর দাদা দেখো বাজার থেকে মুরগিও নিয়ে এসেছে। এখানে হয়তো দেশি মুরগি আনা হয়েছিল সেদিন। আর আমার একটা দিদিও তো এসে পৌঁছায়নি, কারণ এত তাড়াতাড়ি করে ডেটটা ফিক্স হয়েছিল। তো ওরা হয়তো বাড়ি থেকে একদিনের মধ্যে আসতেও পারতো না, তার জন্য ওরা কেউ আসেনি। এদিকে দেখো আমার আরেকটা দিদি, সে চলে এসেছে। তো আমার দিদিটা কিন্তু এসে একটুও বসে নেই, এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো আমাকে ফোনে বলছিল যে যেহেতু তোর ওই দিদিরা আসেনি, তো আমি কি তোর দিদি না? তো সেই মতো করে দেখো আমার এই দিদিটাও চলে এসেছে। খুব তাড়াহুড়ো করে আমরা কাজে লেগে গেছি। আর এখানে দেখো দেশি মুরগির মাংস এনেছিল। তো ওখানে হয়তো কোনো একটা মুরগি বা কয়েকটা মুরগি ডিম দিচ্ছিল, তো ওদের মধ্যে থেকে ডিমও পাওয়া গেছে। তো দোকানদার সেই ডিমগুলোও দিয়ে দিয়েছে। এখানে দেখো মাছ নিয়ে এসেছে, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমার জীবনে হয়তো এটাই প্রথমবার বাড়িতে নিজের হাতে এইভাবে কাঁচা মাছ মাংস ধোয়া পরিষ্কার করা। এর আগে আমি কোনোদিনও করিনি বা করতে হয়নি। কিন্তু ওই যে মানুষ বলে না, যখন ঠেলায় পড়ে সবাই সব কাজ করে। আমার দুটো দিদি তো আসতে পারেনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটি সিলেক্ট করা হয়েছিল। আর আরেকটা দিদি আমার বাড়ি থেকে 1 গ্রাম পরেই তার বাড়ি, ওরও ভীষণ জ্বর ছিল। তো ও অত সকালে আসতে পারিনি, ওষুধ খেয়ে শরীরটা ঠিক হয়েছে তারপরেও এসেছে। আর সেদিন একটু আমিও কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে হয়তো কাতলা মাছ ছিল, তো ওই মাছগুলো আমি একটু ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম, যাতে একটু বাড়িতে হেল্প হয়ে যায়। এর আগে কখনোই এইভাবে কাজ করতে আসিনি। তো কিছু করার নেই, নিজের কাজ নিজেকে তো একটু এগিয়ে আসতে হবে। ওদিকে বৌদি, মা, ভাই সবাই কিন্তু কাজে আছে, কেউ কিন্তু বসে নেই। তাই আমিও ভাবলাম আমিও একটু হেল্প করে দিই, না হলে ভালো লাগবে না দেখতে। আর এদিকে দেখো মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আমরা সব এগুলো ঘরেই নিয়ে এসেছি কলপাট থেকে পরিষ্কার করে, যেহেতু অনেকটা পরিমাণে ছিল তার জন্য সব এদিকেই করে নিয়েছে। আর এখানে দেখো সমস্ত কাঁচা মশলা বাজার ঘাট একসঙ্গে করে আমার ভাই যে মশলাগুলো করে নিচ্ছে। এটা না বললেই হয় না যে ভাই কিন্তু সেদিন অনেকটাই হেল্প করে দিয়েছিল। আর এদিকে দেখো বড়দি যেহেতু আসতে পারেনি, তো আমার মন রাখার জন্য ও কিন্তু বড় জামাইবাবুকে পাঠিয়ে দিয়েছে। আর ওরাও চলে এসেছে, ওদিকে টিফিন খাচ্ছে আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি। আমার চোখ মুখে প্রচুর পরিমাণে ভয়। আর এই যে দেখো ওরা সবাই বসে গিয়েছে, আমাকেও ভিতরে ডাকলো ওদের মাঝখানে। জানো তো সেদিন এতটা ভয় পাচ্ছিলাম ভিতর থেকে, যে আমি তো ওকে বলেই দিয়েছিলাম যে তুমি যদি না থাকো আমি হয়তো সবার মাঝখানে বসে কোনো কিছু বলতে বা উত্তর দিতে পারবো না। ও আমাকে দেখতে আসার পর দিনই কিন্তু ওর ইম্পর্টেন্ট একটা এক্সাম ছিল, তবুও কিন্তু ও সেদিন আমার পাশে ছিল, আমাকে ছেড়ে যায়নি। আমি ঈশ্বরের কাছে কামনা করি ওর জন্য সারা জীবনে এভাবে আমার পাশে থাকে, আমাকে সাহস দিয়ে আমার সব কাজে আমাকে এগিয়ে নিয়ে যায়। তো এই দিনও কিন্তু আমার কাছে বেশ একটা পরীক্ষার মতনই ছিল, চ্যালেঞ্জ একটা হতে পারে। যাই হোক, আমার জীবনে এটাই প্রথম যে আমি কোনো পরিবারের সামনে বসেছিলাম, আর এটাই তো শেষ হয়ে গেল। যাই হোক, তো সেদিন কিন্তু আমি কান্না করে দিয়েছিলাম, কারণ এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, সেটা আনন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে ভিতরে সব কিছুই কাজ করছিল, যে আজকে এই যে বিয়ে ঠিক হয়ে গেল, তারপরে এই বাড়িতে আমি অতিথি হয়ে যাব। তো যাই হোক দেখো, আমরা তারপরে একটু ঘোরাফেরা করছিলাম, আর এই যে ও বাড়ির সকলের সঙ্গে কথাবার্তা বলছিল, আমিও একটু ওর সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার জামাইবাবু ওখানে সবার সামনে আমি যে ওখানে বসে মানে যে বিহেভিয়ারটা করছিলাম, সেই ভাবভঙ্গিগুলো দেখাচ্ছিলো, এত লজ্জা দিচ্ছিলো আমার। তোমরা যারা বিবাহিত মেয়েরা এই ভিডিওটা দেখছো, তারা বলো তো এই দিনটাতে সব মেয়েরই কেমন একটা ভয় লাগে না? আমারও তেমন হয়েছিল। উপর দিয়ে আমি অনেকটা শক্ত দেখালেও মনের ভিতরে কিন্তু আমি একদমই ভয়ে ভীতু হয়ে গেছিলাম। তো যাই হোক দেখো, জামাইবাবু তো তখনও সবাইকে এনজয় দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে। আর আমি আমার মানুষটাকে বললাম যে আজকের দিনটা দিয়ে তুমি কিছু বলো। ও বললো আমি তো অনেক খুশি, আজকে আমাদের দুই বাড়ির পাকা কথা হয়ে গেল। দিকে দেখো অনেকটা টাইম পার হয়ে গেছে, তারপরে সব গেস্টদেরকে যে খেতে দিয়ে দিয়েছে। আমি তো তখন ঘরের মধ্যেই ছিলাম, বাইরে অতটা যাইনি। তো আমিও কিন্তু বাইরে থেকে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সবাই খেতে বসেছে। আমার মানুষটা ওই যে দেখো লাল শার্ট পরা, আমাকে তো দেখতে পাচ্ছে না। আর এদিকে কিন্তু আমার বৌদিরা কি করেছে জানো তো, বারবার ওকে গিয়ে বলছে দিকা তোমাকে এটা খেতে বলেছে, দিকা তোমাকে এটা খেতে বলেছে। বলো তো কেমন লাগে সবার মাঝখানে? আমার বুঝি লজ্জা লাগে না? তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই বাড়ির দিকে রওনা দেবে। তো আমরা সবাই সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম, বিশেষ করে আমি তো বাড়ির ছোট, তো আমাকে তো আজকের দিনে সবার আশীর্বাদ নিতেই হবে, আর ওকেও নিতে হচ্ছিল। তো যাই হোক, এখন দেখো ওরা সবাই বেরিয়ে পড়ছে। ওই যে আমার মামিমা আমাকে টাটা করে দিল। তো এখন আমি শাড়ি চেঞ্জ করে নেব। আজকে গোটাটা দিন শাড়ি পরেছিলাম, যাই হোক এখন একটু রিলিফ ফিল মনে হচ্ছে। তো এখন দেখো বাড়ির সবাই অলরেডি খেতে বসে গেছে, বাচ্চারা। তো এরপরে আমরা নিজেরাও খেতে বসবো। তো দেখো এই যে আমিও খেতে বসে গেছি। আমি একদম সামান্য কিছু খাবার দিয়ে খেয়েছিলাম, কারণ সারাটা দিন এতটা টেনশন, তারপরে সব গেস্টদের সামনে আমাকেই থাকতে হচ্ছিল। আর এদিকে দেখো আমার জামাইবাবু
আমার অর্ণব বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে 3 দিন পর 15 তারিখে অপূর্বকে দেখতে যাচ্ছে এই যে ভাই। তারপরে এই যে দেখো আমার সোনা বাবা, আমার বাবা, জামাইবাবু আছে, ওখানে আমার মামা আছে, এই সাইডে মিলন জামাইবাবু আছে, এখানে বৌদি আছে। আজকে কিন্তু আমার ভয়ের দিনে আজকে অপূর্ব ভয় পাবে। তো যাই হোক দেখো বড়দাও চলে এসেছে। বড়দাকে ছাড়া আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা বড় কোনো কাজ আমরা কিন্তু করি না। এই সমস্ত কাজে যেহেতু বাড়ির বড় বড়দা, তো বড়দার ইম্পর্টেন্সটা আমরা সবথেকে বেশিই রাখি। তো যাই হোক দেখো এই যে সবাই বেরিয়ে পড়ছে এখন। আর ওদিকে কিন্তু আমার একটা দাদা বেরোতে বেরোতে লেট করে ফেললো। তো যাই হোক এখানে দেখো আমার দুটো জামাইবাবু আলাদা করে বাইকে করে যাচ্ছিল। তো এখানে ওরা চলে যাচ্ছে আর আমি আমার দাদাকে বলছি জলদি জলদি বের হও। দাদা যেতে চাইছিল না। তো আমি বললাম যে দাদা তোরও কিন্তু বিয়ে আছে, এরপরে কিন্তু আমি যাব না। তো দেখো ওরা বেরিয়ে গেল। আর এই যে দেখো আমার মানুষটা কতটা শক্তভাবে, মানে এতটা সাহস নিয়ে সবার সামনে বসেছে, কত সুন্দর নিজেকে রিপ্রেজেন্ট করছে। আমি না অবাক হয়ে গেছি। আমি বলেছিলাম তুমি তো অনেকটা ভয় পাবে, কিন্তু একটুও ভয় পাইনি দেখো। তো যাই হোক যেহেতু বাড়ির সবাই ছোট, ও তো বাড়ির সবার ছোট হলে তো সবার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। তো যাই হোক সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। ওর দিনটাও কিন্তু ভীষণ ভালো কেটেছিল সেদিন। আমাদের দুজনের জীবনে কিন্তু এটা একটা ইন্টারভিউ বলতে পারো, ফার্স্ট ইন্টারভিউ। ভীষণভাবে সাকসেস হয়েছিলাম আমরা। আমি একদমই ব্যর্থ হয়েছিলাম, কারণ আমি কান্না করে দিয়েছিলাম, ঠিকঠাক অ্যান্সার দিতে পারিনি। এদিকে দেখো সবাই এখন খাওয়া দাওয়া করছে। ওখানকার ভিডিও তো আমি তেমন একটা নিতে পারিনি, বৌদিকে বলেছিলাম টুকটাক ভিডিও করে নিয়ে আসবে। আর এই যে আমার ভাস্তা ভাই, ওরা একটু টুকটাক আমার ভিডিও করে নিয়ে এসেছিলো। তো আমি তো চাই আমার সব ভিডিও বা আমার এই শুভ দিনগুলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখবো। তো ওই কারণেই এই ভিডিওগুলো আনা, তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও, পাশে থেকে। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। ও কিন্তু আমাকে ফোন করে বলছিল যে তোমার জন্য কিছু খাবার পাঠাবো নাকি। আমি বললাম না না, এতটা আদর দেখাতে হবে না। তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দিন কিন্তু আমার মামিমা ভীষণভাবে হেল্প করেছিল। আর এই যে দেখো সবাই চলে এসেছে, মামা বৌদি। জানো তো একটা কাণ্ড হয়েছে, আমি তো জানি না। পরে আমি সবাইকে যখন দেখলাম যে একে একে সব গাড়ি থেকে নামছে, আমি কিন্তু ভয়ে পালাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির আমার দুই জা ননদরা মিলে আমার জামাইবাবুদের দেখো কি করে দিয়েছে। ওরা সবাই বলছে আমরা আজকে সাদা সাদা ড্রেস পরে গেলাম। আর সত্যি সবাই সাদা ড্রেস পরে গেছে, সবাইকে একদম হলুদ করে দিয়েছে। আর দেখো বলতে বলতেই চলে এসেছে আমার মেজদি। মেজদিদিকে ভীষণভাবে মিস করছিলাম। তো এটা হলো একদিন পরের ভিডিও। তো দেখো এই যে মেজদি চলে এসেছে। আজকে হচ্ছে 17 তারিখ, 18 তারিখে আমার রেজিস্ট্রি। তো এটা 17 তারিখ রাত্রে এই যে জামাইবাবু যখনই আসে আমার জন্য কিন্তু এরকম একটা চকলেট নিয়ে আসে, কারণ জামাইবাবু জানে আমি এই চকলেটটা ভীষণই ভালো খাই। তো যাই হোক দেখো তারপরে এই যে আমার সোনামা কত সুন্দর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। কবে যে আমার মাটা এত সুন্দর বড় হয়ে গেল। ও আগে আমি ওকে সাজাতাম, এখন দেখো ও আমাকে সাজাতে বসে গেছে। তো সুন্দর করে দেখো এখানে ওর মেশো আর আমার নাম লিখে দিয়েছে, ওখানে অপূর্ব, এখানে দিকা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো মেহেন্দিটা। আমার খুব ভালো লাগে যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে সবাই একসঙ্গে মিলেমিশে সবাই আমরা আনন্দ করি। ঝগড়াঝাটি অশান্তি যাই হোক না কেন, আমাদের বাড়ির অনুষ্ঠানের আনন্দগুলো কিন্তু আমরা সবাই মিলেমিশে ভাগ করে নিই। এই যে দেখো বলতে বলতে আমার দেবাঙ্গী সোনা চলে এসেছে, যেহেতু এর পরের দিনই অনুষ্ঠানটা। তো আস্তে আস্তে দেখো সবাই চলে আসছে, বড়দিও চলে এসেছে। বড়দি তো বলছে আমাকে এখন একটু মেহেন্দি দিয়ে দাও, এটা কে পরিয়েছে। আমি বললাম সোনাক্ষী। দিদি তো বিশ্বাস করতে চাইছে না। বড়দিকে বললাম তুইও একটু সোনাক্ষীর কাছ থেকে মেহেন্দিটা পরে নেও, খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। তো দেখো এই যে আমার মেহেন্দি পরা কমপ্লিট, আর মাত্র কয়েক মুহূর্ত তারপরে আমাদের দুই ফ্যামিলি মিলে আমাদের সুন্দর অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।